আচ্ছা, ফার্স্ট অফ অল আসেন, আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে কথা বলেছিলাম। অ্যাফিলিয়েট মার্কেটিং কি? আমাকে একটু একজন ব্রিফ করেন, একটু সুমন ভাই একটু ব্রিফ করেন পারলে। জি ভাই, ধন্যবাদ। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে মূলত এমন একটা মার্কেটিং প্রসেস যেখানে কিনা আমরা আহ, আমাদের প্রোডাক্ট অথবা অন্য কোনো ওয়েবসাইটের প্রোডাক্ট বা অন্য কারো প্রোডাক্ট আমরা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা সার্চ ইঞ্জিনে বা বিভিন্ন জায়গায় আমরা মূলত ওই সকল প্রোডাক্টের মার্কেটিং বা প্রমোশন করতে পারি। জি। এবং এক্ষেত্রে মূলত আমরা যেই প্রোডাক্টটার প্রমোশন বা মার্কেটিং করি, সেক্ষেত্রে তারা যদি বা কোনো ক্রেতা যদি আমাদের সেই অ্যাফিলিয়েট লিংক বা আমাদের রেফারেন্সে যদি ওই প্রোডাক্টটা ক্রয় করে, জি। তাহলে সেক্ষেত্রে আমরা সেই প্রতিটা ক্রয়ের জন্য বা প্রতিটা বাইয়ের জন্য আমরা কিছু পরিমাণ কমিশন পাই। জি, একটা পার্সেন্টেজ আপনারা সেই প্রোডাক্ট হিসেবে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট সিস্টেম। অর্থাৎ এখানে আপনার নিজে কি করতে হবে না, কোনো প্রোডাক্ট তৈরি করতে হবে না। আপনি অন্যের প্রোডাক্টকেই মার্কেটিং করে সেখান থেকে যে সেলটা আসবে তার একটা কমিশন আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো আপনারা কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন? অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনার কয়েকটা বিষয় প্রয়োজন হবে। প্রথমত হচ্ছে একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। কি করতে হবে? একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক যারা আপনাকে প্রোডাক্ট দিবে মার্কেটিং করার জন্য, এটা অবশ্যই লাগবে। দেন যেটা করতে হবে, সেই প্রোডাক্টটাকে মার্কেটিং করার জন্য একটা ওয়েবসাইট। ঠিক আছে, আজকে আমরা কমপ্লিট প্রত্যেকটা বিষয় দেখবো যে একটা ওয়েবসাইট আপনার কি করা লাগবে, সেটাকে মার্কেটিং করার জন্য প্রয়োজন হবে। তৃতীয়ত যেটা লাগবে, আপনাকে এসইওর যে ধারণাগুলো সেগুলো জানতে হবে, আপনাকে ডিজিটাল মার্কেটিং এর ধারণা জানতে হবে। এই বিষয়গুলো অবশ্যই লাগবে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য। ঠিক আছে, তো প্রত্যেকটা বিষয় আমি ধাপে ধাপে আজকে আলোচনা করতেছি যে কিভাবে আপনারা এই বিষয়গুলো ধাপে ধাপে কমপ্লিট করতে পারবেন। আচ্ছা, সাদিক ভাই আপনি আসেন, আছেন কিনা? আপনার ওয়েবসাইট এখন করে দেবো যদি থাকেন। আমরা তো শ্রাবন্তী বর্মন। আপনি ল্যাপটপে আছেন? ল্যাপটপে আছেন কিনা? এখন কি ল্যাপটপে আছেন? হ্যাঁ হ্যাঁ, ল্যাপটপ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আসেন আমরা দেখি যে কিভাবে কি করা যায়। প্রথমত আসেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনাকে একটা অ্যাফিলিয়েট প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, বাট অ্যাফিলিয়েট প্রোডাক্ট আপনাকে একটা নিশ সিলেক্ট করতে হবে। নিশ, নিশ বলতে বোঝায় যে অ্যাফিলিয়েটের যে টপিকটা, অর্থাৎ যে ধরনের প্রোডাক্ট বা যে ধরনের সার্ভিস আপনি প্রমোট করবেন বা লেখালেখি করবেন, সেটাকে বলে নিশ। আপনার ওয়েবসাইটে যে বিষয়টা নিয়ে আপনি লেখালেখি করবেন সেটা হচ্ছে কি আপনার নিশ। তো নিশ কি? নিশ হচ্ছে যে বিষয়টা নিয়ে আপনি মার্কেটিং করবেন বা লেখালেখি করবেন, সেটা হচ্ছে আপনার নিশ। তো নিশ কিন্তু কয়েক ধরনের আছে। প্রথমত যে নিশটা সেটা হচ্ছে জেনারেল নিশ। যেমন আমরা যদি প্রথম আলোতে আসি, প্রথম আলো ডট কম। ঠিক আছে, তো প্রথম আলো ডট কম হচ্ছে একটা ওয়েবসাইট। প্রথম আলো ডট কম একটা ওয়েবসাইট। এখানে আমরা সব ধরনের নিউজ পাবো। বুঝলেন? আমরা কি পাবো? এখানে সব ধরনের নিউজ পাবো, যেটা হচ্ছে জেনারেল নিশ। ভালো মতো বুঝেন বিষয়টা। জেনারেল নিশ কি? যেখানে আমরা একটা নির্দিষ্ট বিষয় না, বরং অনেকগুলো বিষয় নিয়ে আমরা এখানে মানে জানতে পারবো, বা যেখানে লেখালেখি করা হয় অনেকগুলো বিষয় নিয়ে লেখালেখি করা হয়। তো প্রথম আলোতে কিন্তু দেখেন এখানে আন্তর্জাতিক, বাংলাদেশ, অর্থনীতি, মতামত, খেলা, বিনোদন, এ ধরনের কি আছে, অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে আলোচনা করা হয়। এরপরে যদি আমি অন্য একটা ওয়েবসাইটে যাই, এটা হতে পারে আপনার sport24.news। আমি আপনাদেরকে সবগুলো ইয়ে করে দিচ্ছি, আপনারা নোট ডাউন করে নেবেন। প্রথমে কথা বলছি জেনারেল নিশ নিয়ে। জেনারেল নিশ কি? জেনারেল নিশ হচ্ছে যেটা কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয় না, যেখানে আপনি অনেকগুলো বিষয় সম্পর্কে একসাথে সেখানে জানতে পারবেন। তো প্রথম আলো ডট কম হচ্ছে এটার একটা উদাহরণ। ঠিক আছে, জেনারেল নিশ। প্রথম আলো ডট কম কি? জেনারেল নিশের একটা উদাহরণ। জেনারেল নিশের মাধ্যমে আমরা কি করতে পারছি, এখানে অনেক কিছু বিষয় জানতে পারছি, যেটা প্রথম আলোতে বাংলাদেশ, আন্তর্জাতিক, অর্থনীতি, খেলাধুলা, অনেক কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। কিন্তু আমরা যদি অন্য আরেকটা ওয়েবসাইটে যাই, যেমন sports24.news, আপনারা দেখতেছেন এটা sports24.news। এখানে কিন্তু আপনি ডোনাল্ড ট্রাম্প কি করতেছে না করতেছে সেটা রিভিউ পাবেন না, সেটার কিছু জানতে পারবেন না। এখানে আপনি জানতে পারবেন সাকিব আল হাসানের কথা, এখানে আপনি জানতে পারবেন মেসি, নেইমারের কথা। বুঝতে পারছেন? অর্থাৎ এটা শুধুমাত্র কি রিলেটেড? স্পোর্টস রিলেটেড, খেলাধুলা। এটা কি রিলেটেড? শুধুমাত্র খেলাধুলা বা স্পোর্টস রিলেটেড। তো এটাকে বলে স্পেসিফিক নিশ। এটাই কি বলে? স্পেসিফিক
নিশ। আমার সাথে একটু আনসার করবেন যারা শুনতেছেন কথা বলবেন, যে এটাকে বলে কি স্পেসিফিক নিশ, যেখানে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, একটা নির্দিষ্ট ক্যাটাগরি থাকে এখানে। যেমন এখানে শুধুমাত্র স্পোর্টস নিয়েই কি করা হবে, কথা বলা হবে। আমরা দেখেছি প্রথম আলো .com এ কথা বলা হয়তো অনেকগুলো বিষয় নিয়ে, যেখানে খেলাধুলা ছিল একটা সাব ক্যাটাগরি, বা এখানে একটা আলাদা টপিক, অনেকগুলো টপিকের মধ্যে একটা আলাদা বিষয় ছিল কি খেলাধুলা। কিন্তু এই ওয়েবসাইটের মূল বিষয় হচ্ছে খেলাধুলা। এখানে আপনার বিনোদন, অর্থনীতি বা জাতীয় আন্তর্জাতিক কোনো বিষয় আলোচনা করা হবে না, শুধুমাত্র খেলাধুলাকেই আলোচনা করা হবে। তো এটা হচ্ছে স্পেসিফিক নিশ। এরপরে যদি আমরা যাই, এরপর আরেকটা আছে যেটা হচ্ছে আপনার, এখানে দেখাই যে মাইক্রো ব্লগিং নিশ। যেটা হচ্ছে কি মাইক্রো ব্লগিং নিশ। আমি যদি এখানে আসি ক্রিকবাজ.com, ক্রিকবাজ.comটাও মোটামুটি স্পেসিফিক নিশের মধ্যে পড়ে, তাও মাইক্রো ব্লগিং নিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো ক্রিকবাজ.com এটাও স্পেসিফিক একটা নিশ। এখানে আপনি কি পারবেন, শুধুমাত্র ক্রিকেটের বিষয় সম্পর্কে জানতে পারবেন। বুঝতে পারছেন, শুধুমাত্র কি করতে পারবেন, ক্রিকেটের বিষয় সম্পর্কে জানতে পারবেন। এতটুকু পর্যন্ত সবাই বুঝছেন কিনা একটু আমাকে আনসার করেন। এই নিশগুলো সম্পর্কে বুঝতে পারছেন কিনা? জি। তো এখানে আমরা যে জিনিসটা জানলাম, একটা হচ্ছে জেনারেল নিশ, যেখানে আমরা অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে পারবো। একটা হচ্ছে স্পেসিফিক নিশ, যেখানে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে জানতে পারবো। যেমন স্পোর্টস 24, এখানে শুধুমাত্র খেলাধুলা। ক্রিকবাজ, এখানে শুধুমাত্র ক্রিকেট। তো ক্রিকবাজটাও কি আপনার স্পেসিফিক নিশের অন্তর্ভুক্ত, বাট এটা এখানে শুধুমাত্র ক্রিকেট নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, তো এগুলো হলো জেনারেল নিশ এবং স্পেসিফিক নিশ। এরপরে যদি আমি কথা বলি, আসেন, এটা হচ্ছে আপনার একটা আছে মাইক্রো ব্লগিং নিশ। মাইক্রো ব্লগিং নিশ কি? মাইক্রো ব্লগিং নিশ হচ্ছে একটা নির্দিষ্ট ছোট একটা টপিক নিয়ে, একটা ছোট একটা বিষয় নিয়ে যে মার্কেটিংটা আমরা করব বা যেই ব্লগিংটা আমরা করব, সেটা হচ্ছে মাইক্রো ব্লগিং নিশ। যেমন দেখেন ক্রিকেটের যে ব্যাট আছে, আমি যদি এখানে সার্চ করি যে বেস্ট ক্রিকেট ব্যাটস, সার্চ করলাম কি বেস্ট ক্রিকেট ব্যাট। ঠিক আছে, আমি এভাবে সার্চ করলাম, দেন আমি যদি এখানে আসি, দেখেন cricketbats.com, দেখতেছেন আপনারা? এখন যে ওয়েবসাইটে আসলাম সেটার নাম কি cricketbats.com। এখানে আপনি কি পাবেন, শুধুমাত্র ক্রিকেটের ব্যাট গুলো পাবেন। বুঝতে পারছেন, এটাকে বলে মাইক্রো ব্লগিং নিশ, যেটা অনেক নির্দিষ্ট একটা বিষয়, মানে খুবই ক্ষুদ্র একটা বিষয় নিয়ে কি করে কাজ করে যে ওয়েবসাইটটা, সেটা হচ্ছে মাইক্রো ব্লগিং নিশ। ঠিক আছে, মাইক্রো ব্লগিং নিশ সবাই একটু নোট ডাউন করে রাখবেন অবশ্যই। একটা হচ্ছে জেনারেল নিশ, একটা হচ্ছে স্পেসিফিক নিশ, একটা হচ্ছে মাইক্রো ব্লগিং নিশ। তো এটার উদাহরণ কি cricketbats.com। আপনি যদি এখানে আসেন, দেখেন আপনি সব ধরনের ব্যাট এখান থেকে দেখতে পাচ্ছেন। বুঝলেন, আপনি কি করতে পারছেন, এখান থেকে ব্যাট গুলো দেখতে পাচ্ছেন, কিনতে পারছেন। তো এটা হচ্ছে শুধুমাত্র কি নিয়ে, একটা মাইক্রো ব্লগিং নিশ বা একটা নির্দিষ্ট টপিক নিয়ে আলোচনা করতেছে। তো এখন আমরা যদি কাজ করতে চাই, আমরা কোন ধরনের বিষয় নিয়ে কাজ করতে পারবো? ঠিক আছে, তো আসেন, এটাকে বলে নিশ সিলেকশন। অ্যাফিলিয়েট মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিশ সিলেকশন। সবাই ভালো মতো মনোযোগ দিয়ে শুনেন। তো নিশ সিলেকশনটা কেন গুরুত্বপূর্ণ? কারণ আপনি পরবর্তীতে কি নিয়ে কাজ করবেন, এটা নির্ধারণ হবে আপনার নিশের উপর। বুঝতে পারছেন, এটা কি হবে আপনার নিশের উপর ডিপেন্ড করবে। তো এই নিশটা কি, আপনি যে কোনো বিষয় নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। কি কি বিষয় করতে পারেন, যেমন আপনি চাইলে বুক রিভিউ করতে পারেন। যদি বলি যে বেস্ট মোটিভেশনাল বুকস, যদি কি করি সার্চ করি, আমি যদি এখানে আসি, দেখেন আমার সামনে অনেকগুলো অপশন চলে আসতেছে। আসুন প্রথমটায় যাই, যে অল টাইম মোটিভেশনাল বুক ইন্সপায়ার ইউ। ঠিক আছে, তো এটা হচ্ছে মোটিভেশনাল বইয়ের একটা লিস্ট, যেখানে আমি মোটিভেশনাল বইগুলো জানতে পারবো। তো আমি নিচে যদি আসি,
দেখেন এখানে কি হয়, আমি যখন এই বইটা সম্পর্কে পড়বো, এখানে প্রথমে যে বইটা বলা হয়েছে এটা 1 নাম্বার রাখা হয়েছে ম্যানস সার্চ ফর মিনিং বাই ভিক্টর ফ্র্যাঙ্কি। তো এখানে যদি আপনি আসেন দেখেন নিচে দেখতেছেন গেট দ্য বুক হেয়ার, দেখতেছেন আপনারা? একটু আমাকে জি জানাবেন এখানে কি আছে, গেট দ্য বুক হেয়ার। তো গেট দ্য বুক হেয়ার বলতে কি বোঝাচ্ছে, গেট দ্য বুক হেয়ার বলতে আমি চাইলে বইটা এখান থেকে কিনতে পারি। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এটা কিন্তু অ্যামাজনের একটা লিঙ্ক। আমি এখন কোথায় আসলাম দেখেন, আমি এখন কোথায় আসলাম, amazon.com। বুঝতে পারছেন আমি কোথায় আসছি, amazon.com। তো আমি আসছি কোথা থেকে, ওই ওয়েবসাইট থেকে। আমি গুগলে সার্চ করছি বেস্ট মোটিভেশনাল বুক, এরপর আমি একটা ওয়েবসাইটে আসলাম lifehack.org, সেখানে একটা আর্টিকেল পেলাম যেখানে বই সম্পর্কে আলোচনা করা হচ্ছে। ওইখান থেকে একটা বই আমার পছন্দ হলো, আমি সেখানে ক্লিক করলাম, আমি চলে আসছি amazon.com। এখানে অনেকগুলো প্রসেস আমি বললাম যেগুলো আমি এক্সপ্লেন করতেছি। আমি কোথায় চলে আসছি লাস্টে, amazon.com। তো amazon.com এ অ্যামাজন। এই বইটা আমি কিনতে পারবো। আমি কি করতে হবে, amazon.com থেকে এই বইটা আমি কিনতে পারবো। এখন আমি যদি এই বইটা কিনি, তাহলে যে ওই বইটার রিভিউ লিখছে বা যে ওয়েবসাইট থেকে আমি আসছি, সেই ওয়েবসাইটের ওনার কি পাবে, একটা কমিশন অ্যামাজন থেকে পেয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা, সে জি কিভাবে একটা কমিশন এখান থেকে পেয়ে যাবে। আমি যদি ব্যাকে আসি, দেখেন আমি এই ওয়েবসাইটে চলে আসলাম আবার। এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আমি সার্চ করলাম গুগলে, গুগল আমাকে রেজাল্ট শো করলো, সেখান থেকে আমি ওয়েবসাইটে আসলাম, দেন এখান থেকে আমি কি করতে পারলাম, এটা এখানে ক্লিক করে এই বইটা কিনতে পারতেছি, এবং সে মাঝখান থেকে একটা অ্যাফিলিয়েট কমিশন পেয়ে যাচ্ছে। এটাকে বলে কি, অ্যাফিলিয়েট মার্কেটিং। তো এখন আপনি যদি এই পদ্ধতিতে কাজ করতে চান, আপনাকে একটা টপিক সিলেক্ট করতে হবে। যেমন এখানে বই, বই হতে পারে আপনার একটা টপিক, যেখানে আপনি কি করবেন, বুক রিভিউ করবেন। ঠিক আছে? তো বুক রিভিউ করার জন্য আপনি বই কোথা থেকে পাবেন, এটার জন্য আপনি অ্যামাজনের অ্যাফিলিয়েট অপশন থেকে কি করতে পারবেন, একটা অ্যাকাউন্ট করার মাধ্যমে, যেটা আমি এখন করে দেখাবো আপনাদেরকে। একটু পর কমপ্লিট সবগুলো সেটআপ আমি করে দিচ্ছি, একটু ওয়েট করেন, সব দেখাচ্ছি। তো এই যে অ্যামাজন অ্যাসোসিয়েটস, এখানে আপনি কি করতে পারেন, একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করতে পারেন, যার ফলে আপনি এখানের প্রোডাক্টগুলো অর্থাৎ অ্যামাজনের সব প্রোডাক্ট প্রমোট করার মাধ্যমে একটা আর্নিং করতে পারবেন। বুঝতে পারছেন? তো আপনি কোন কোন নিশ নিয়ে বা কোন কোন বিষয় নিয়ে কাজ করতে পারেন, প্রথম কথা হচ্ছে, যেমন আগে বলেন ইয়া ভাই, সাদেক ভাই আপনি কোন বিষয় নিয়ে কাজ করতে ইচ্ছুক। আমি কয়েকটা বিষয় দেখাই, আপনি সেগুলো দেখেন, দেন আপনি বলেন যে কোন বিষয়টা নিয়ে কাজ করতে ইচ্ছুক। সবটা আস্তে আস্তে করে দিচ্ছি। তো মনে করেন ইবুক হতে পারে বা বুক হতে পারে একটা কি আপনার ব্লগিং এর, যদি আমি আসি বুক ব্লগিং ওয়েবসাইট, দেখেন এইখানে কি আসবে, আপনি যদি বুক ব্লগিং ওয়েবসাইট দেখেন, অনেকগুলো ওয়েবসাইট পাবেন যারা শুধুমাত্র কি করে, বুক ব্লগিং নিয়ে কাজ করে। তো আপনি চাইলে এই ধরনের একটা ওয়েবসাইট করতে পারেন যেখানে শুধুমাত্র বইয়ের রিভিউ দেওয়া থাকবে। ঠিক আছে? অ্যামাজন বুক, দেন লাইফ ইন বুক, দি গার্ডিয়ান বুক ব্লগ, দেখেন এই সবগুলো অপশন কি নিয়ে, শুধুমাত্র বই নিয়ে। লাইফ ইন বুক, আমি যদি ওয়েবসাইটে যাই, বুক নিউজ রিভিউজ এন্ড রিকমেন্ডেশন, তো এই ওয়েবসাইটটা দেখেন পুরোটাই কি নিয়ে, বই নিয়ে। এটাকে বলে নিশ সাইট। ভালো তো বোঝেন, এই বই বই বিষয়টা হচ্ছে আমার নিশ, আর যে ওয়েবসাইটে এই বিষয়টা নিয়ে লেখা হচ্ছে সেটা হচ্ছে নিশ সাইট। ঠিক আছে? বা নিশ ওয়েবসাইট বলে, অ্যাফিলিয়েট নিশ ওয়েবসাইট বলতে পারেন বা প্রোডাক্ট নিশ ওয়েবসাইট বলতে পারেন। তো আপনি এখানে যদি আসেন, দেখেন এখানে শুধুমাত্র বই নিয়ে রিভিউ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন কি করা হচ্ছে, বই নিয়ে রিভিউ করা হচ্ছে। তো আপনি যখন এখানে ক্লিক করবেন, তখন আপনি এটা এই বইটা রিভিউটা দেখতে পারবেন। আমি যদি দেখি এখানে এই বইয়ের রিভিউটা এখানে দেখতে পারবেন। দেখেন খুব বেশি না, মোটামুটি একটা অল্প কিছু ইয়াতে বইয়ের রিভিউটা দিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? তো বইয়ের একটা রিভিউ এখানে পেয়ে যাবেন। তো আসেন এখানে যদি আমি এটার একটু ট্রাফিক অ্যানালাইসিস করি, যে ওয়েবসাইটটা কেমন ট্রাফিক পায় বা কিভাবে। আমি সিমিলার ওয়েবে আসবো, আসার পরে এখান থেকে অ্যানালাইজ এনি ওয়েবসাইট, এখানে আমি এটাকে অ্যানালাইসিস করব।
ওয়েবসাইটে কেন জন্য নিতে পারছে না, তো আমি দেখি সার্চ করে। আচ্ছা, এটার ডেটাটা তারা কি করতে পারেনি, নিতে পারেনি। তো জন্য আমরা এটাকে অন্য জায়গায় চেক করতে পারি। আরেকটা ওয়েবসাইটের নাম বলো তো, আমরা কোথায় চেক করতে পারবো? তো পারেন কিনা দেখি, একজন বলেন। আমি বলছিলাম ওয়েবসাইটের কথা, বলেন তো একজন, কোথায় আমরা একটা ওয়েবসাইটের ট্রাফিক সবকিছু চেক করতে পারবো? র্যাঙ্কিং করা যায়। ওটা তো আমি ক্লাসে আরো একটা বিষয় দেখাইছিলাম, আর মনে আছে? আমি ভুলে গেছি। hypestate.com এটা বলা হয়েছিল ক্লাসে দেখাইছিলাম তো। না ভাই সম্ভবত একটা বলা হয়েছিল প্রথম ক্লাসে দেখে নাই, ক্লাসে সিমিলার একটা মনে আছে, হাইপস্টেটটা মনে নাই আর কি। হাইপেস্টেট আপনি কি করতে পারবেন এখানে এটা, কিন্তু হাইপেস্টেটটা বাংলাদেশের সার্ভার থেকে লোড নেয় না, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি এটা ভিপিএন দিয়ে বা অন্য কোনো ইয়ে থেকে ইউজ করতে হবে। আসুন হাইপেস্টেটে আসবো, দেন এখানে যেটা আমি ওয়েবসাইটের নামটা লিখে দিই। তো এখানে আপনার নিশ হতে পারে, ইবুক হতে পারে, বা বই হতে পারে, আপনি নর্মাল বুক। এরপর হতে পারে গ্যাজেট। গ্যাজেটের জন্য আপনি কি নিতে পারেন, যেমন টেক রাডার। টেক রাডার একটা উদাহরণ হতে পারে আপনার জন্য। তো এখানে কি হতে পারে, এটা আপনার একটা নিশ হতে পারে। আপনি গ্যাজেট নিয়ে কাজ করতে পারেন, ইবুক নিয়ে কাজ করতে পারেন, এরপর আপনি চাইলে ল্যাপটপ নিয়ে কাজ করতে পারেন। এরপর আপনাদেরকে কেজিআর বা কিওয়ার্ড গোল রেশিও নিয়ে কথা বলেছিলাম, খেয়াল আছে? তো এই কেজিআর আপনি বের করে সেই অনুযায়ী আপনার প্রোডাক্টটাকে মার্কেটিং করতে পারেন। আপনি যদি এখানে সার্চ করেন বেস্ট বুক লিখে গুগলে সার্চ করেন, আপনি যদি এখানে লিখেন বেস্ট বুক, একটা স্পেস দিয়ে এরপর আপনি এটা কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে পারেন। আচ্ছা, এটা লোডও নিতে পারতেছে না, একটু সময় নিচ্ছে। আচ্ছা যাক, আমার বিষয়টা বুঝতেছেন কিনা আপনারা, যে আপনারা বিভিন্ন বিষয় নিয়ে কি করতে পারেন, একটা ওয়েবসাইট তৈরি করার মাধ্যমে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে পারেন, একটা অ্যাফিলিয়েট নিশ ওয়েবসাইট করার মাধ্যমে। এখানে বেস্ট বুক আমি যদি সার্চ করি, দেখেন শুধু বেস্ট বুক লিখে সার্চ হয় কত, 27,000। তো আমি যদি বেস্ট বুক না বেস্ট বুকস এখানে যদি এ লিখি, দেখেন বেস্ট বুক এ, সবাই দেখতেছেন বিষয়টা? আমি লিখলাম কি বেস্ট বুক, লিখে এ দিলাম, দেখেন এ দিয়ে যতগুলো সার্চ হয় সবগুলো আমার সামনে চলে আসতেছে। বেস্ট বুক অ্যাবাউট লাভ, বেস্ট বুক অ্যাবাউট লাইফ। বিষয়টা বুঝছেন কিনা? আমরা এভাবে কিওয়ার্ডগুলো সহজে বের করতে পারি। বেস্ট বুক অ্যাবাউট লাইফ, এটার কেজিআর দেখেন, যদি ভালো থাকে তাহলে টার্গেট করতে পারেন। তবে আবার বলছি, কেজিআর বিষয়টা কাজ করে ভালো যদি আপনার সার্চ ভলিউম 250 বা এর নিচে হয়, ঠিক আছে? দেখেন এখানে সার্চ ইয়া কিন্তু কম, ঠিক আছে? সার্চ রেজাল্ট কিন্তু কম। কি কারণে কম? কারণ হচ্ছে এখানে আপনার ইউএস এর, আমি যে সার্চ ভলিউমটা দেখলাম সেটা শুধুমাত্র ইউএস এর, সারা পৃথিবী যদি হিসাব করি তাহলে আরো বাড়বে। তো সেক্ষেত্রে কেজিআর এটা মোটামুটি ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। এখানে আসেন বেস্ট বুকস অ্যাবাউট লাইফ, এখানে যদি আবার লিখি অ্যাবাউট লাইফ লেসনস, দেখেন এরপর লাইফ অ্যান্ড সাকসেস, এটা লিখে সার্চ হয়,
এখানে সার্চ হয় 390টা। এই ধরনের কিওয়ার্ডগুলো আসলে কেজিআর এর সাথে খুব ভালো যায়। এখানে বলছে 110টা। আচ্ছা যাই হোক, আমরা এখানে হচ্ছে 188 কেজিআর। এভাবে আমরা কি করতে পারি, এভাবে কিওয়ার্ডটা রিসার্চ করে দেন আমরা এটার উপর আর্টিকেল লেখার মাধ্যমে এটাতে র্যাঙ্ক করতে পারবো। বেস্ট বুক about psychology, about human psychology 170। দেখেন মাত্র 2টা পেজেই অল রেজাল্ট কমপ্লিট। কতটা রেজাল্ট? 18টা। পাইছেন কেজিআর কিওয়ার্ড? বুঝতেছেন কি আপনারা? টোটাল রেজাল্ট কয়টা এখানে? অল টাইটলে 18টা অনলি, আর সার্চ ভলিউম হচ্ছে 170। তো আমি যদি এটা কেজিআর করি, দেখেন আপনার সার্চ ছিল, রেজাল্ট ছিল কত? 18টা। এখানে আপনি ছিল কত? সার্চ ভলিউম ছিল 170। শুধু ইউএসআর হিসাব করতেছে, তাও ঠিক আছে। দেখেন এখানে কি আসছে, আপনারা সবাই দেখেন কত আসলো? 0.10। কেজিআর কত বা কিওয়ার্ড গোল রেশিও হচ্ছে 0.10। সবাই বুঝতে পারছেন কিনা? সাদিক ভাই বুঝতে পারছেন? সুমন ভাই বুঝতে পারছেন কিনা? ভাই আর একটু করেন, ওই যে সার্চ ভলিউম কি ব্যবহার করছেন? প্রথমে আমি সার্চ রেজাল্ট, যেটা হচ্ছে সার্চ রেজাল্ট অল ইন টাইটলের যে সার্চ রেজাল্ট, সেটাকে প্রথমে লিখে ভাগ দিবেন কি দিয়ে? সার্চ ভলিউম, এখানে যেটা শো করবে, মানে অল ইন টাইটল বাদ দিয়ে এখানে যেটা শো করবে, আর অল ইন টাইটল দিয়ে ওইখানে যেটা শো করবে। দেখেন এখানে অল ইন টাইটল দেওয়া আছে, কিওয়ার্ডটা লিখবেন। কিওয়ার্ডটা লেখার পরে সার্চ ভলিউম যেটা, ঠিক আছে, আপনি ওটা হিসাব করবেন। আসেন 170 সার্চ ভলিউম। দেখেন এখানে সার্চ ভলিউম কত? প্রতি মাসে হচ্ছে 170টা সার্চ হয়, ঠিক আছে। তো আমি যদি হোমে আসি, 170টা মনে রাখেন, অল ইন টাইটল। এখন এটাকে বের করেন, এটাকে বের করার পর এখানে প্রথম পেজে বলতেছে না, সেজন্য কোথায় যাবেন আপনি? এখানে এসে দ্বিতীয় পেজে চলে যান। দেখেন এখানে কতটা বলতেছে? অনলি 18 রেজাল্ট। তো আপনি এটা কিভাবে হিসাব করবেন? আপনি প্রথমে হিসাব করবেন 18। প্রথমে লিখবেন কত? 18, যেটা আপনার সার্চ রেজাল্ট অল ইন টাইটলের। ওইটাকে ভাগ দিবেন যেটা আপনার সার্চ ভলিউম, ঠিক আছে, 170। এবার যদি বের করেন এটা কত আসছে? 0.10। অর্থাৎ এটা আপনার র্যাঙ্ক করা কি অনেক সহজ হবে। বুঝতে পারছেন বিষয়টা? দেখেন আমি এখানে কতগুলো কত হলে র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা আছে? একটু আবার বলেন। শাহিদ ভাই কত হলে মানে র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা আছে? যেমন এখানে 0.10। হ্যাঁ, সর্বোচ্চ কত হলে এটা র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা আছে? 0.25 বা এর নিচে যদি হয় সেক্ষেত্রে র্যাঙ্ক করাটা অনেক সহজ। যত নিচে হবে তত সহজ। বুঝতে পারছেন? 0.25 বা এর নিচে যদি হয় তাহলে ওটা হবে আপনার জন্য র্যাঙ্ক করাটা সহজ। আর যদি 0.25 থেকে 0.50 পর্যন্ত হয়, র্যাঙ্ক করাটা একটু কঠিন। 0.50 থেকে 0.75 পর্যন্ত আরেকটু কঠিন। 0.75 থেকে 1 পর্যন্ত অনেকটা কঠিন। এর যত উপর উঠবে তত বেশি কঠিন। বুঝতে পারছেন? তবে ইম্পসিবল না, ইম্পসিবল কোনোটাই না। পারবেন 1 বছর 2 বছর 5 বছর 10 বছর কাজ করলেও একটা কিওয়ার্ডে র্যাঙ্ক করতে পারবেন। তবে সেটা যতদিন লাগে, বুঝছেন? মানে কঠিন, এটা যত দ্রুত আস্তে আস্তে বাড়বে। যেগুলো আপনার 0.25 বা এর নিচে সেগুলো র্যাঙ্ক করাটা সহজ। এই হিসাবটা সবাই বুঝছেন কিনা? অ্যালগরিদমটা সবাই বুঝছেন? হ্যাঁ ভাই বুঝছি। তো আসেন এখানে আমি কতগুলো কাজ করলাম সবাই একটু দেখেন। প্রথমে আমি নিশ সম্পর্কে বললাম এবং একটা নিশ সিলেক্ট করলাম, যেটা হচ্ছে পিডিএফ বুক, সরি পিডিএফ না, বুক, সরাসরি বুক রিভিউ। তো বুকটা হচ্ছে আমার নিশ। এরপর আমি দেখলাম কিছু ওয়েবসাইট যারা বুক নিয়ে কাজ করতেছে এবং আমি একটা
আপনাদের সামনে কেস স্টাডি দেখালাম যে কিভাবে কি করতেছে, বুক প্রমোট করার মাধ্যমে তারা আর্নিং করতেছে। ঠিক আছে, দুটো বিষয় গেল। এরপরে যেটা আসতেছে এখন আমাদেরকে, এখন সাদেক ভাই আপনি কি বলে করেন, আপনাকে ইবুকের উপর ওয়েবসাইট করে দেবো নাকি? ইবুক বুকের উপর ওয়েবসাইট করে দেবো কিনা? হ্যাঁ দেয়া যায়, আসলে আপনি যেটা দেন আমার তো কোনো ধারণাই নেই। আচ্ছা ঠিক এটা আছে, কি মাইক্রো নিচের ভিতরে পড়ে না হ্যাঁ ভাইয়া? এটা মাইক্রোনিশ, বুকটা মাইক্রোনিশ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দেয়া যায়। তো আসেন এখন দেয়া আমরা যায়। এটার জন্য একটা ডোমেইন খুঁজে বের করব। কি বের করব? ডোমেইন, ওয়েবসাইটের ডোমেইন। এখন ডোমেইনটা কোথা থেকে নেব? ডোমেইনটা নিব আমরা lindomainsearch.com থেকে। তো লিন্ডোমেন সার্চে আসবেন, আসার পরে লিখে দেবেন বুক, বুক লিখে দেবেন, এখানে সার্চ করবেন, অনেকগুলো রেজাল্ট আপনাকে শো করবে, এখান থেকে যে কোনো একটা রেজাল্ট আপনি নিয়ে নিতে পারেন। ঠিক আছে, এটা একটা কাজ হতে পারে। সেফ ওয়ে বুক, ক্লাসেস বুক। আচ্ছা এটা একটা কাজ হতে পারে, আরেকটা হতে পারে কি, আপনি expiredomains.net এখান থেকে খুঁজতে পারেন। এক্সপায়ার, এটা নিয়ে কাজ দেখাছিলাম মনে আছে প্রথম ক্লাসে বলছিলাম, এনভয় বুক আপনার। দেখেন আমি কিন্তু আজকে পুরো একটা সেটআপ করতেছি, যেটা ধাপে ধাপে আপনাদের অনেক কিছু বিষয় জানা হয়ে যাবে যদি এটা ধরতে পারেন। ঠিক আছে, তো আসেন এখানে আসার পর আমি এখানে সার্চ করলাম book.com। আমি শো ফিল্টার, এখান থেকে আমি অনলি অ্যাভেলেবল যে ডোমেইনগুলো অ্যাভেলেবল আছে নেওয়ার মতন সেগুলো দেখবো, এখান থেকে ইস্যু করে দিলাম, নিচে এসে এটাকে আমি অ্যাপ্লাই ফিল্টার করে দিয়ে দিলাম। এখানে আমার সামনে অনেকগুলো কি আসছে, মানে ইয়া চলে আসছে, মাই প্রাইভেট বুক, কাকা বুক, প্রিন্স বুক, পিক্সেল, রঙ্গি, বুক, ওল্ড বুক, বুকোরিয়ান। এখন এখানে দেখেন আপনার বুঝতে কঠিন হচ্ছে, বা আপনি একটা ডোমেইন আপনি দরকার, তো এটার জন্য আরো কি করব, আমি শো ফিল্টারে দিয়ে এখানে করে দিব আমার অনলি ইংলিশ ওয়ার্ড যেগুলো আছে সেগুলো, ম্যাক্সিমাম ওয়ার্ড হবে 3টা, এবং এখানে আমি বলে দিচ্ছি কোনো নাম্বার থাকবে না, ডোমেইনে কোনো হাইফেন থাকবে না। ওকে, দেন এখান থেকে এসে আবার আমি অ্যাপ্লাই ফিল্টার দিয়ে দিচ্ছি। প্রিন্স বুক, রিয়েলিটি বুক স্টোর। দেখেন আগে ছিল 9 লক্ষ, এখন হচ্ছে 4 লক্ষ ডোমেইন। বুঝতেছেন সবাই? এটা কিন্তু খুব দারুণ একটা মেথড, আমি পরে এগুলো নিয়ে আরো আলোচনা করব, আগে দেখেন কাজটা। বুক থিংস, প্রিমাল বুক, বুক বোল্ডার, ভিডিও বুক, ভিডিও বুক। আচ্ছা এখানে আমি এটা লিখতে পারি, বুক যদি না পাই সেক্ষেত্রে বুক রিভিউ দেখা যেতে পারে, গো বুক রিভিউ, বুক রিভিউ, সুপার বুক রিভিউ, গো বুক। দেখি, দেখেন আপনারা নেম কিভাবে সিলেক্ট করবেন, আস্তে আস্তে অনেকগুলো নাম যাচাই করে দেখবেন। ঠিক আছে, নোট করে রাখবেন যেটা পছন্দ হয়, মানে কনফার্ম প্রথমবারই হবে না, এটা দেখেন আরো দেখেন, যেটা কি হবে পছন্দ হবে শেষে ওইটাকেই নিয়ে নিতে পারেন।
ফিল্টার করে দিই, লেংথ হবে ম্যাক্সিমাম 12। allnewbook.com। এটা হইতে পারে। এরপরে এখানেও লিখি বুক রিভিউ। ডোমেইন আছে only। No numbers, no friends। length হিসেবে লিখি বুক রিভিউ। বুক রিভিউ not। সাদিক ভাই দেখেন এখান থেকে কোন ডোমেইনটা নেওয়া যেতে পারে, আপনার কোনটা পছন্দ হয়? anybookraeview.com searchyourbook.com। ভাই আপনি সিলেক্ট করে দেন সবগুলো মোটামুটি নামগুলো ভালো লাগে। আচ্ছা ভোট দেন, এখানে কয়টা আছে? 5টা আছে, সবাই একটু ভোট দেন কার কোনটা পছন্দ। 1 2 3 4 5 এটার মধ্যে ভোট দেন, যেটা ভোট করবে সেটা নিব। বুক রিভিউ নেট এভরি বুক রিভিউ সাবজেক্ট বুক।
নাম আসলে সবগুলাই সুন্দর। এখানে একজন একটা রিভিউ দিচ্ছেন, অনেক ভালো। তবে বেশি বলতেছে মেবি 2। দেখি তো, 1 2 3 4 5 6টা, 2 এর পর 6টা, এরপর আসছে 3, 1 2 3টা, 3টা, 3 আসছে 3টা, 4 আসছে একটা, 1 আসছে 2টা, 3টা, 5 আসছে একটা। তো সবচেয়ে বেশি 2 বলতেছে, আমার কাছে 2টা ভালো লাগছে, searchyourbook.com। তো এটা করে দিই, কি বলেন সাদিক ভাই? আছেন আপনি? আমি এখন থেকে কি কি কাজ করলাম, প্রথমে নিশ সিলেকশন নিয়ে কথা বললাম, এরপরে নিশ একটা সিলেক্ট করলাম, এরপর এটার উপর কমপ্লিট আমি রিভিউ দেখলাম যে আসলে এটা নিয়ে কাজ করা যাবে কিনা, কিওয়ার্ড রিসার্চ করলাম, দেন আমি ডোমেনটা রিসার্চ করলাম, একটা ডোমেন খুঁজে বের করলাম, সেখান থেকে ডোমেন রিসার্চ করলাম। এখন আমি আবার কি করব, আবার আমি একটা মানে কিওয়ার্ডগুলো রিসার্চ করে দেখতে পারি, এগুলো করতে পারি। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, এত কিছু তো করলাম, এখন অ্যাফিলিয়েট আমি কোন প্রোডাক্টটা শো করব, বা কোন জিনিসটা আমি আমি যে অ্যাফিলিয়েট করবো এই প্রোডাক্টটা আমি কোথা থেকে পাবো? প্রোডাক্টটা পাবেন আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট থেকে। তো সাদিক ভাই একটু স্ক্রিনটা শেয়ার করেন, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা সজীব ভাই, এটা পরে বলবো আবার, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন সাদিক ভাই। আপনি আছেন? এই তো আছে তো, হ্যাঁ। মাইক্রোফোন অন রাখেন আপনার, হ্যাঁ ভাইয়া আছি, স্ক্রিনটা শেয়ার করেন। করতেছি। জি। আচ্ছা যাই হোক, আমরা তাহলে একটা নামাজের বিরতি নেই, ঠিক আছে? এখন 5টা 7 বাজতেছে, হ্যাঁ আমরা আবার ভালো হয়। 5টা 17 আবার একসাথে ব্যাক করবো, ঠিক আছে? বা 5টা 20 পর্যন্ত নামাজ পড়ে আবার একসাথে হবে। আজকে আপনাদের ক্লাসটা একটু লং হবে প্রয়োজনে, 6টা 20 30 পর্যন্ত যাবে হয়তো, ঠিক আছে? সমস্যা নেই তো? হ্যাঁ নো প্রবলেম, গুড তবে ডিসিশন। আজকে অনেক কিছু কাজ দেখাবো, আসলে আপনারা কাজ করতে পারবেন। তবে এখন একটা নামাজ পড়ে এরপরে আমরা আবার বসবো। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। ভাইয়া শেয়ার হয়েছে? জি হচ্ছে, হচ্ছে। বাকিটা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি আচ্ছা, আসেন। এখন আপনি আসেন। আচ্ছা সবাইকে বলি বিষয়টা, যে আমরা তখন কি করলাম, আমরা নিশ সিলেক্ট করলাম, নিশের উপর আমরা একটু রিসার্চ করলাম, আমরা ডোমেইন সিলেক্ট করলাম। এখন আমাদেরকে অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো মার্কেটিং করার জন্য যা করতে হবে, একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করতে হবে, যেখান থেকে আমরা কি পাবো, প্রোডাক্ট পাবো মার্কেটিং করার মতো, ঠিক আছে? তো সেটা আমরা কোথায় করব? সেটা আমরা করতে পারি অ্যামাজন.কম। অ্যামাজন.কম হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ই কমার্স প্রতিষ্ঠান। তারা আপনাকে একটা ফ্যাসিলিটি দিচ্ছে, আপনি তাদের প্রোডাক্টকে মার্কেটিং করতে পারবেন, যেটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আপনি তাদের প্রোডাক্টকে প্রমোট করতে পারবেন এবং এখান থেকে ভালো একটা মানি আর্নিং করতে পারবেন। তো এখন আমরা একটা অ্যাকাউন্ট করব, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, ঠিক আছে? অ্যামাজন আমরা একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করব। সবাই দেখেন, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো আসেন, আপনি এখানে সার্চ করেন যে অ্যামাজন অ্যাফিলিয়েট, লিখে সার্চ করেন। ভাই অ্যাকাউন্টটা তো মনে হয় আমি করছিলাম এর আগে যে দেখাইছিলেন। আচ্ছা যান, এখানে যান, আবার করব? আবার করব? আপনি যান অ্যাকাউন্টে যান। অ্যাকাউন্টে আপনার ওয়েবসাইট দিয়েছিলেন? আপনাদেরকে আমি বলছি করতে, হ্যাঁ আমি তো একটা আপনাদের দিয়েছিলাম, ক্লাসে মানে দেখাইনি। নিজে তো না এমনি। সাদেক ভাই, আপনি অন্য হ্যাঁ হ্যাঁ একটা ক্লাসে গিয়ে আপনি করে ফেলছিলেন, আপনাদের ক্লাসে দেখেছিলাম আমি। আমার তো মনে হচ্ছে না বাকিদেরকে দেখাইছিলাম অ্যামাজন অ্যাফিলিয়েট কিভাবে করতে হয়। না ভাই, আপনি দেখা অন্য হয় আরেকটা নাই। ক্লাসে অ্যাড হয়েছিলেন, তখন এটা করে ফেলছেন। জি। এখন কি করা যায়, আপনার এখানে তো ওয়েবসাইট অ্যাড করতে হবে, ওয়েবসাইট অ্যাড না করলে আপনি এখানে কাজ করতে পারবেন না। আপনার ইমেইলে ক্লিক করেন, উপরে যে মেল যেটা আছে মেলটা ক্লিক করেন। সাদিক ভাই, আচ্ছা যাই হোক, তাহলে
আমরা অ্যাকাউন্টটা তাহলে নেক্সট ক্লাসে করে দেখাবো, ঠিক আছে? আরেকজনকে করে দেবো, আজকে যেহেতু উনি করেই ফেলছে। থাকুক। তো এখন আসেন, অ্যামাজনে অ্যাকাউন্ট করতে হলে আপনার অবশ্যই একটা কি লাগবে, ওয়েবসাইট লাগবে, যেটা আপনার নিশ রিলেটেড বা ইয়ার উপর। কোনো কি হলো আবার, নেট প্রবলেম মেবি। এখন ইয়া করি, আমি একটা ডোমেন রিসার্চ করি, স্ক্রিনটা শেয়ার করছি, একটু ওয়েট করেন। জি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, জি। হ্যাঁ দিয়ে দিব। নিশ হতে পারে আপনার বুক বললাম, তারপর গ্যাজেট হতে পারে। আচ্ছা আমি দিচ্ছি, আমি কিছু নিশ দিচ্ছি। আচ্ছা এটা দেখি আগে নিশটা বলে দিই, তাহলে সবার জন্য সুবিধা হবে। নিশ কি কি হতে পারে, আপনি ইয়া নিতে পারেন, গ্যাজেট নিশ হতে পারে আপনার, ঠিক আছে? গ্যাজেট হতে পারে, এরপরে হতে পারে কি আপনার ল্যাপটপ হতে পারে, ঠিক আছে? যেমন laptopmog.com, এটা ল্যাপটপ নিয়ে একটা আলাদা ওয়েবসাইট, ল্যাপটপ আন্ডার বাজেট। তো প্রত্যেকটা প্রোডাক্টেরই আপনারা কেজিআর গুলো রিসার্চ করে থাকবেন, আমি যেগুলো দিচ্ছি এটার উপর আপনি পেয়ে যাবেন। ল্যাপটপ হতে পারে, ঠিক আছে? এরপর হতে পারে ব্যাকপ্যাক। ব্যাকপ্যাক তো জানেন আপনার, যে আমরা ট্রাভেলার যে ব্যাগগুলো আছে, বা আপনার ট্রাভেলিং ব্যাকপ্যাক, যদি আমি সার্চ করি দেখেন ব্যাকপ্যাক নিয়ে আলাদা অনেক অ্যাফিলিয়েট ওয়েবসাইট রয়েছে। দেখেন প্যাকহ্যাকার.com, শুধুমাত্র ব্যাকপ্যাকের উপর। দেখেন the broke backpacker.com, ইন্ডিয়া ট্রাভেল। দেখেন দি সেভি ব্যাকপ্যাকার, মানে শুধু নামটা হচ্ছে কি নিয়ে, আপনার ব্যাকপ্যাক নিয়ে। ব্যাকপ্যাক একটা ভালো নিশ হতে পারে, মানে যেগুলো। হ্যালো শাহিদ ভাই, জি বলেন। জি সাদিক ভাই বলুন। ভাই ইলেকট্রিসিটি চলে গেছে, এখন মোবাইলে অ্যাড হইলাম, জয়েন হইলাম। এখন আপনি যে অ্যাকাউন্ট করছেন ওটা আপনি অন্য ক্লাসে অ্যাড হয়ে করে ফেলছিলেন, বুঝছেন? আচ্ছা যাই হোক, সমস্যা হবে না, না না, এটা না শাহিদ ভাই, আমি এর আগে ইউটিউবে দেখতাম, মানে ওইটা দেখা জি জি। করছিলাম, এটা এক কয়েক মাস আগে। মানে ওটা আরো আগে আর কি, মানে ওইটা, হ্যাঁ হ্যাঁ আগে। অ্যাকাউন্ট আরো আগে না? আচ্ছা ঠিক আছে, তাহলে ওখানে আপনার ওয়েবসাইটটা আপডেট করে দিতে হবে। কারণ বিষয় হচ্ছে আপনি যদি 120 দিনের মধ্যে সেল না পান, তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্লক হয়ে যাবে, বুঝতে পারছেন? অ্যামাজন অ্যাফিলিয়েটের সিস্টেম হচ্ছে এটা, আপনি যদি সেল হ্যাঁ না হ্যাঁ, পান তাহলে অ্যাকাউন্ট অফ হয়ে যাবে। সেজন্য এই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে, অলরেডি মাস ওভার হয়ে গেছে, এক মাস। বুঝতে পারছেন? তো আসবে, 1 মাসের মধ্যে সেল আসবে ইনশাআল্লাহ। দেখেন আপনারা কাজ করেন, সেল আসবে। আচ্ছা এখন আপনি সোহাগ ভাই কি বিষয় নিয়ে কাজ করতে চান বলেন? এখানে ব্যাকপ্যাক হতে পারে, ক্যামেরা হতে পারে, ক্যামেরা হতে পারে, যে বেস্ট ক্যামেরা, বেস্ট ক্যামেরা ফর ট্রাভেলিং। আচ্ছা বেস্ট ক্যামেরা ফর ট্রাভেলিং আসতে পারে। ক্যামেরাটা কি হতে পারে, দেখেন ডিজিটাল ক্যামেরা ওয়ার্ল্ড.com, পুরো ওয়েবসাইটে কি নিয়ে, শুধুমাত্র ক্যামেরা নিয়ে, এটাকে বলে নিশ ওয়েবসাইট। মানে একটা নির্দিষ্ট বিষয়ের উপর যদি সেই ওয়েবসাইটটা হয়, বুঝতে পারছেন? ডিজিটাল ক্যামেরা ওয়ার্ল্ড.com, পুরো ওয়েবসাইটে হচ্ছে ক্যামেরার উপর। বুঝতে পারছেন কিনা? এখন আপনি কি নিয়ে কাজ করতে চান? না অ্যামাজনে ইউএস এর মোবাইল নাম্বার চাবে না আশরাফুল ভাই, ইউএস এর মোবাইল নাম্বার চাবে না। এখন সোহাগ ভাই কি নিয়ে করতে চান বলেন? আমি তো চাচ্ছিলাম যে বিউটি প্রোডাক্ট বা হয়তো বা ফিটনেস। আচ্ছা আচ্ছা, তাহলে আমি দুটো দেখি, বিউটি প্রোডাক্ট বা ফিটনেস না? জি ভাই, আপনি কোনটা নিয়ে করবেন বলেন, ফিটনেস না বিউটি প্রোডাক্ট? ফার্স্টে বিউটি প্রোডাক্টই আমার ফার্স্ট চয়েস। না বি ইউ না, এভাবে তো না, এভাবে না। আচ্ছা sorry। আচ্ছা,
বিউটি আচ্ছা আপাতত ফিটনেস দিয়ে দিই, বিউটি নিয়ে আরেকটা ক্লাস দিব, আপাতত ফিটনেস নিয়ে কাজ করতে পারবেন। আর ফিটনেস নিয়ে আমি আপনাকে আলাদা কিছু সেটআপ দেব, বুঝতে পারছেন? আপনার কাজটা খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, সমস্যা নেই। fitnessbangladesh.com তারপর জানো না নিয়ে নিছে এটা। আচ্ছা বাস বিউটি টিপস নিতে পাইতেছি না। এটা নেবেন কিনা মাই ফিটনেস ডক্টর?
জি ভাই, না যেতে পারে। সবাই কি বলেন? জি। মাই ফিটনেস ডক্টর। ওকে ডান। এবার আসুন আপনি একটু ইয়া করেন, স্ক্রিনটা শেয়ার করেন সোহাগ ভাই, স্ক্রিনটা একটু শেয়ার করেন। ভাই আমার এখানে মানে বিদ্যুৎ নাই তো, সেজন্য আমি মোবাইলে ডাটা দিয়ে আর টিভিতে আছি। আচ্ছা, তাহলে আপনারা এটা তাহলে নেক্সট ক্লাসে দেখাবো যে কিভাবে কি করা যায় আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করা যায় অ্যামাজনে, ঠিক আছে? অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করার আচ্ছা জন্য ঠিক আছে। আপনার একটা ইয়ে লাগবে। তো আসেন আমি আপনাদের কিছু টিপস দিই যে কিভাবে কাজগুলো করতে পারবেন। এটা আমি একটা মানে টেস্ট ইয়ে করছিলাম অ্যাকাউন্ট, জাস্ট আপনাদের কাজ দেখানোর জন্য। এখানে কিছু রেজাল্ট আমি দেখাই। যদি এটা দেখি, দেখেন আমি 2 ঘন্টা আগে কি করছিলাম, এটার আনসারটা দিয়েছিলাম 2 ঘন্টা, সরি এখানে কত 2 ঘন্টা দেখতে পাচ্ছেন। ভিউ প্রায় 163টা, আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টা, ভিউ কত 163টা এসেছে। এবং এখানে যখন আমি আমার লিঙ্কটা দিলাম, একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়ার পরে আমি এখানে লিঙ্কটাকে ইয়ে করে দিছি। দেখেন প্রথমে আমি একটা অ্যামাজন থেকে কিনেছি অ্যাফিলিয়েট লিঙ্ক নেওয়ার পরে সেই লিঙ্কটাকে কি করা হলো, আবার শর্ট করছি কোথায়, কাটলি। কারণ আপনি কোরাতে সরাসরি কি দিতে পারবেন না, সবাই বিষয়টা বুঝেন। কোরাতে কি দিতে পারবেন না, সরাসরি আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক দিতে পারবেন না, এতে করে এটা আপনার কোরার রুল অ্যান্ড রেগুলেশনকে মানে ব্রেক করে। তো আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনি এটা শর্ট করে দিতে পারেন। তো শর্ট করার পরে দেখেন এটাই যে অ্যামাজনের লিঙ্ক, যেটা এখানে ক্লিক করলে সবাই সরাসরি অ্যামাজনে চলে যাবে। যেমন আমি ধরি এখানে যদি ক্লিক করা হয়, তাহলে সবাই কি যাবে, কাটলিতে আসবে না, সবাই ডাইরেক্ট অ্যামাজনে চলে যাবে, ঠিক আছে? তো এখানে দেখেন এই লিঙ্কে ক্লিক করে এ পর্যন্ত আসছে 7 জন, আমারটা সহ 8 জন। আমি একটু দিয়ে এবার দেখেন টোটাল কজন, 8 জন। এমনি এর আগে টোটাল 7 জন কি করছে, ক্লিক করছে কোথা থেকে, এই যে এখান থেকে 2 ঘন্টা আগে জাস্ট যে প্রশ্নটা দিয়েছি, বুঝতে পারছেন? 2 ঘন্টা আগে যে প্রশ্নটা, এটাতে ভিউ হয়েছে কত আপনার 163, এবং এখানে আপনার ক্লিক হয়েছে অলরেডি 7টা। এটা হচ্ছে আপনার সরাসরি আমার অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে, বুঝতে পারছেন? এখান থেকে যে সেলটা আসবে সেটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর এই অ্যামাজনের ইয়াতে অ্যাড হবে। আমি যদি আরেকটু দেখাই, হোয়াট ইজ ইউর ফেভারিট ল্যাঙ্গুয়েজ মুভি, আমি এটা জাস্ট আপনাদের মানে ইয়া করার এক্সাম্পল হিসেবে নিয়েছিলাম। এখানে 79 ভিউজ, এবং এখানে দেখেন আমি এখানে মার্কেটিং করেছি কি অ্যামাজন প্রাইম। অ্যামাজন প্রাইম হচ্ছে অ্যামাজনের একটা সার্ভিস, যেটা আপনি কি করতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে প্রমোট করতে পারবেন। এখানে একটা বইয়ের প্রমোট করেছি, এটা হচ্ছে দি অ্যালকেমিস্ট, দেখতে পাচ্ছেন দি অ্যালকেমিস্ট। নিচে আসি, এটা তো 140টার মতো ভিউ, তো এটাতেও ভালো ক্লিক করতেছে, ঠিক আছে? তো দি অ্যালকেমিস্ট হচ্ছে এটা, এটা না, এটা নিচে যেটা, এটা আবার এটা আলাদা। এখন দেখেন আপনারা কি করতে পারবেন, কোরাতেও অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, বুঝতে পারছেন? তো এখানে একটা প্রশ্ন আসছে, দেখেন প্রশ্নটা হচ্ছে কি, যে উইল ডোনাল্ড ট্রাম্প গেট রিইলেক্টেড ইন 2020। তো এটাতে আপনি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন? বিষয় হচ্ছে এই ধরনের প্রশ্নে ভিউ বেশি আসে। আমাদের বলি এই ধরনের প্রশ্নে কি আসে, ভিউ বেশি আসে, যে প্রশ্নগুলো ভিউ বেশি আসে। বাট আপনি এখানে কি করতে চান, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান। এখন এইটাতে কি কোনো ইবুক মার্কেটিং এর কোনো সুযোগ আছে কিনা, বা কোনো বই মার্কেটিং এর সুযোগ আছে? তো এখানটাও আমি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করছি দেখেন, আনসারটা যাই, দেখেন এখানে আনসার দিয়েছি যে উইল ডোনাল্ড ট্রাম্প গেট রিইলেক্টেড ইন, এখানে বিশেষ যে প্রয়োজনগুলো আছে সবগুলো তুলে ধরলাম। এখন দেখেন এখানে একটা বই আছে ডোনাল্ড ট্রাম্পের
আপনার যে নিরাপত্তা সহকারী, যে আপনার এই জন বোল্টন কিছুদিন আগে একটা বই লিখছিল, দি রুম ওয়ার ইট হ্যাপেন্ড, হোয়াইট হাউস মেমোরিয়াল। ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে যদি এখানে আমি বলে দিচ্ছি, ইফ ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট ডোনাল্ড ট্রাম্প ইউ মাস্ট হ্যাভ টু রিড আ বুক রিটেন বাই জন বোল্টন, ফর্মার ইউনাইটেড স্টেট অ্যাম্বাসেডর অ্যান্ড আচ্ছা টু দ্য ইউনাইটেড নেশনস। তো এই বইটা কি করবে, যা এখান থেকে ক্লিক করলে তারা বইটা পড়তে পারবে, বুঝতে পারছেন? তো এইখানে কিভাবে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করলাম বুঝলেন তো? এভাবে করে আপনারা কি করতে পারবেন, অ্যাফিলিয়েট মার্কেটিংটা করার মাধ্যমে করতে পারবেন, এসইওর মাধ্যমে করতে পারবেন, কেজিআর কিওয়ার্ড টার্গেট করে। আরও অনেকগুলো সামনে ওয়ে দেখাবো যেগুলোর মধ্যে আপনারা কি করতে পারবেন, অ্যাফিলিয়েট মার্কেটিংটা খুব সহজেই করতে পারবেন, এবং সেটা আপনারা কাজ শিখতে শিখতে উঠে আসবে। আপনার একটা প্রজেক্ট হলে আপনার কি করবে, কি হবে, কাজ শিখতে শিখতে, বা আপনি যারা ক্লাসে দেখবেন ওটা প্র্যাকটিক্যালি করবেন। সবাই দেখতেছেন আমাদের ক্লাসটা কমপ্লিটলি প্র্যাকটিক্যালি হচ্ছে, তো যেটা আপনি ক্লাসে শিখবেন সেটাই আপনি প্র্যাকটিক্যালি করবেন। এর ফলে আপনি অ্যাফিলিয়েটে ভালো একটা আর্নিং দাঁড় করানোর সুযোগ পাবেন। তো এই বিষয়টা বুঝছেন কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা? কেউ যেহেতু স্ক্রিনটা শেয়ার করতে পারতেছেন না বা রেডি নেই, সেজন্য আমি ভাই হ্যাঁ বলেন। এখানে পড়ার যে প্রশ্নগুলো আছে